আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি কিছু মোমো বানাবো। এখানে আমি কিছু মুরগির কিমা করে নিয়েছি, আদা বাটা নিয়ে নিয়েছি, রসুন বাটা, একটু মরিচের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, কুচি কুচি করে কাঁচামরিচ কেটে নিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়ো, আর সাথে ছিল একটু হালকা জিরা ভাজার গুঁড়ো, আর নিয়ে নিয়েছি ধনিয়া পাতা। তো এখন এটা আমি একটু লবণ দিয়ে স্বাদ মতো ভালো করে মিক্সড করে নিব হাতের সাহায্যে। তো এটা আমরা প্রায় 1 বছর আগের ভিডিও, তো ভাবলাম এডিট করি বলে করা হয় না, তো ভাবলাম আজকে করে নিই। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি লবণটা দিয়ে দিলাম। তো এখন হাতের সাহায্যে আমি ভালো করে একটু সয়া সস দিয়ে দিয়েছি। তো এখন এটা ভালো করে কষলিয়ে নিব। তো এটা আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল যা বলার বাহিরে। তো আমি মনে করি বাসায় বানিয়ে খেলে আর কি আমরা যে খাবারটা আর কি খেতে চাই যেরকম, ওরকম মজা করে বাসায় বানিয়ে খাওয়া যায়। তো আমার কথায় যদি কোনোখানে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি এখানে ভালো করে এই যে মিক্সড করে নিয়েছিলাম। তো পাশে আমি একটু সয়াবিন তেল গরম করার জন্য দিয়ে দিছি। দেখুন একদম গরম হয়ে গেছে। এটা দেওয়ার সাথে সাথে দেখেন কীরকম একটা ফেনা ওঠায়। তো এই তো আমি দিয়ে দিচ্ছি। তো এখন একটা খুন্তির সাহায্যে আমি এটা ভালো করে মিক্সড করে নিব। তো আপনারাও চাইলে বাসায় এভাবে মোমো করে খেতে পারেন। তো ভিডিওর মাঝখানে একটা কথা বলি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে ভিডিও সারার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমি আটাটা প্রায় 1.5 ঘন্টার মতো কাই করে তেল দিয়ে মেখে রেখেছিলাম। তো এই যে ভাবিকে বলতেছিলাম, ভাবি ছোট ছোট করে রুটি বেলে নিছে। তো আমি বলছি ভাবি আপনিই করেন, এটা আমি দিতে পারবো না। তো এই যে আমার বড় ভাবি করতেছিল। তো ভাবি সবগুলি মোমো সুন্দর করে বানিয়ে নিচ্ছে। তো আমি আবার পাশেই চুলার ভিতরে গরম পানি বসায় দিছি, যে পানিটা গরম হতে থাকে এই পাশে আমাদের বানানো হয়ে যাওয়ার সাথে সাথে যেন আমরা সিদ্ধ দিয়ে দিতে পারি। তো এই দেখুন বানানো হয়ে গেছে। তো এখন আমি গরম পানিতে এটা সিদ্ধ দিয়ে দিব। একটা গরম পানি দিয়ে ওইটাতে ঝাঁঝও দিয়ে দিয়েছি আমি, প্লাস্টিকের যে আমাদের ঝাঁকনিগুলি থাকে না ওর ভিতরে। তো এই দেখুন এই যে মাশাল্লাহ হয়ে গেছে। তো আমাদের আর কি কিমার যে আপনার রুটিটা যে আছে না একদম পাতলা হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো আমাদের সব মোমোগুলি যে বানানো হয়ে গেছে। তো আপনারাও চাইলে বাসায় এরকম করে খেতে পারেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তো আপনারা যদি চান আমাকে অবশ্যই ফলো করতে পারেন। আল্লাহ হাফেজ।